বিএনপি আমাদের সম্পত্তি, আমরা বিএনপিকে ধারণ করি। আমরা মা মারা গেলে দাফন দিতে পারি না, আমাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যায়। সেনাবাহিনী প্লট পেয়েছি, বাজেয়াপ্ত হয়ে গেছে, কোনো দুঃখ নাই। আমরা বিএনপিকে ধারণ করি। কার বিএনপি এটা? কাকে খুশি করছে ওরা? জনগণকে দেখাতে চান আপনারা খুব ভালো। এইটা যত করবেন, আগামী নির্বাচন যখন হবে, ভোট পাবেন। আন্তর্জাতিক আদালত অবশ্যই মামলা করা যাবে, কেন করা যাবে না? কিন্তু এটা মামলাটা দুই ভাবে হয়। এক, আমরা যারা বিদেশে আছি, প্রবাসী বাংলাদেশী, তারা স্বপ্রণোদিত হয়ে আমরা এই নির্যাতনের শিকার, আমরাও এটার অংশ, আমাদের ভাই বাচ্চাদেরকে মেরে ফেলা হয়েছে, আমরা এটা করার আয়োজন করছি। তার চেয়ে বেশি ভাবে যদি বাংলাদেশের গভর্নমেন্ট, যে সরকারটা এখন এসছে স্বাধীনতার, নতুন স্বাধীনতার পরে, তারা যদি এটাতে মুভ করে, এটার এফেক্টিভনেস, এটার আপনার ওজন অনেক বেশি হবে। কারণ তারা অলরেডি এই প্রশাসন, নতুন প্রশাসন গ্রহণ করেছে সেই পলায়নকারী হাসিনার প্রশাসনের কাছ থেকে। তারা এখন নতুন ক্ষমতায় আছে, তারা যখন এটা করবে তার অনেক বেশি এফেক্টিভ হবে এবং ফলাফলটা অনেক ভালো হবে। তাই এটা করা যাবে এবং করতে হবে এবং করা হচ্ছে, এটা আপনারা আশ্বস্ত থাকেন। কিন্তু আমি যে দর্শকদের কয়েকটা কথা কয়েকজনে বললেন, যে আমি এগুলো বলতে চাই, আমি আসলে এই যে আমাদের যে এই যে গত ১৫ বছরে যে বাংলাদেশে যে একটা সংস্কৃতি চালু হয়েছে যে না ঠিক আছে, আওয়ামী লীগের সাথে ভালে ভালে থেকে এই কমিটিতেও থাকলাম, আর একটু পলিটিক্সও করলাম, আর ব্যবসা বাণিজ্যটা করলাম। আর আমরা যদি প্রশ্ন করি, ভাই আপনারা কেন করলেন এটা? আপনারা তো বিদেশে থাকেন, আপনারা তো জানেন না কত ধানে কত চাল। আমাদেরকে তো ভাই এখানে থাকতে দিবে না, আমাদেরকে মেরে ফেলবে, আমার মাইকে উঠায় নিবে। সো আমরা বাধ্য। ঠিক আছে, আপনার কথাটা আমি মানলাম। এই যে যাদের কাছ থেকে ব্রিজের কাজটা, কালভার্টের কাজটা, হাড্ডি হাড্ডিটা, হাড্ডি দিলে যে কুকুর বসে থাকে, এরকম হাড্ডি-টাড্ডি দিলে চুপচাপ খেয়েছেন, তাদেরকে এখন প্রতিদানের সময়। আমরা সব খবর পাচ্ছি। বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের নেতারাদেরকে, অনেক বিএনপির যারা পদধারী নেতা আছেন বিভিন্ন অঞ্চলে, তারা কিন্তু আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। এটা কিন্তু বন্ধ করেন আপনারা। কারণ বাংলাদেশ আর কখনো ৫ই আগস্টের আগের অবস্থায় যাবে না। এটা আপনি নিশ্চিন্ত থাকেন। জনগণ জেগে গেছে, জনগণ সব জেনে গেছে। এখন আর কোনদিন আগের সেই স্টাইলে আমি, তুমি, স্বামী, ডামি, এমপি, এমপির মেয়ে, এমপির ছেলে, লুটপাট, বিদেশে পাচার এত সহজে করা যাবে না। এটা মাথার মধ্যে ঢুকায় নেন। যারা, যারা নতুন স্যুট-টুট বানাচ্ছেন, শপথ নেবেন, মন্ত্রী, মিনিস্টার, এমপি, তাদেরকে যথার্থে জানাচ্ছি, জনগণের ব্যাপারটা মাথায় রাখবেন, তাহলে বেইজ্জতি হবেন না। আর যদি আবার ভুল করেন, আবার বেইজ্জতি হবেন, আওয়ামী লীগ যেমন হয়েছে। আমরা চাই দল, মজলুম দল, কোন মজলুম দল ব্যর্থ হোক, বেইজ্জতি হোক, কোনদিন কোন মানুষ, সাধারণ মানুষ, ভালো মানুষ চাইতে পারে না। তাই আমি তাদেরকে অনুরোধ করব। ২ টা যে প্রসঙ্গ আমি এখানে বলি, যে আমরা জনগণের পালসটা বুঝতে ব্যর্থ হই, রাজনৈতিক দলরা, বিশেষ করে বিএনপি। ছাত্র জনতারা আমাদেরকে রাস্তা ওপেন করে দিয়েছে, রাস্তা খুলে দিয়েছে, রেড কার্পেট দিয়ে দিয়েছে, আপনারা আসেন বাংলাদেশে, আপনার জন্য ওপেন। আমরা যেহেতু ১৫ বছর ১৬ বছর দেশে নিষিদ্ধ। আমরা যদি এখন তাদের কথা ভুলে গিয়ে আমার চিন্তা করি যে আমি তো ১৫ বছর কিছু খাইনি, আমাকে আগে খেতে হবে, আমার বাড়ি-টাড়ি করতে হবে, আমি তো বেগমপাড়া বাড়ি করতে পারিনি, তাহলে কিন্তু হবে না। এই ছাত্র জনতার কথা মনে রাখতে হবে। তারা কিন্তু কোন কিছু পাওয়ার আশায় জীবন দেয়নি। একইভাবে স্বাধীনতার যুদ্ধে যারা শহীদ হয়েছে ৭১ সালে, তারাও কিন্তু কোনদিন পাওয়ার আশায় দেয়নি। যারা পালিয়েছিল ভারতে, আওয়ামী লীগের সেই ৩০০ এমপি, আর আওয়ামী লীগের প্রধান নেতা পাকিস্তানে, ওখানে মধ্যে হাউস অ্যারেস্ট, আর বাকিরা এখানে ক্যান্টনমেন্টের আশেপাশে চিকিৎসা নিয়েছে, শেখ হাসিনা সহ তারা পাকিস্তান সরকারের ভাতা নিয়েছে, তারাই কিন্তু ক্ষমতায় গিয়েছে, তারাই কিন্তু লুটপাট করেছে। সাধারণ মানুষ যারা যুদ্ধ করেছে, তারা সেই যুদ্ধ শেষে আবার বাড়িতে গিয়ে সে হাল চাষ করছে। তারা কখনো কোনো কিছু চায়নি। আজকে ছাত্র জনতা কোনো কিছু চায় না, কোনো কিছু চায় না তারা, যে আমাদেরকে এটা দিতে হবে, আমাদেরকে মাসে এত টাকা করে দিতে হবে, আমরা স্বাধীন করেছি, এরকম কোনো ইচ্ছা তাদের নাই। তাই রাজনৈতিক নেতাদেরকে মনে রাখতে হবে। আমি গতকাল, এই সপ্তাহে একটা ভিডিও দেখলাম, বিএনপির একটা মিটিং হয়েছে বোধহয়, হয়েছিল কদিন, এই বোধহয় ২-৩ দিন পরেই বোধহয়, স্বাধীনতার। মিটিংটা বিতর্কিত হয়েছে, সবাই সমালোচনা করেছে, কেন এখন মিটিং? সেখানে মির্জা ফখরুল বলছেন, উনার খুব কষ্ট লাগছে, আমি যা বুঝলাম উনার বডি ল্যাঙ্গুয়েজে, শেখ মুজিবুর রহমানের মূর্তিকে ভেঙে ফেলা হচ্ছে, মানে এটা ঠিক হচ্ছে না, উনি আমাদের জাতীয় নেতা ছিল, উনার অনেক ভূমিকা ছিল। এই কথাতে আমার কষ্ট হয়েছে, দুঃখ হয়েছে।
আমি বলছি না শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলো, এটা কারা ভেঙেছে? জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ গত 15-16 বছরের দুঃশাসনে। এই যে জায়গায় 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 10 ফিট 20 ফিট 50 ফিট মূর্তি শত শত কোটি টাকা খরচ করে শিরক, একটা দেশ শিরক দেশ হয়ে গেছে, সেটা তারা ভেঙেছে, ভালো করেছে। ভবিষ্যতে যেন কোনো মূর্তি করা না হয় সেটার জন্য সহযোগিতা রাখতে হবে। কেন ওনার কষ্ট লাগলো? ওনার মনে কেন কষ্ট লাগে? উনি কি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ? ওনাকে সিঙ্গাপুরে পাঠায় চিকিৎসা করতে, সৌদি আরবে পাঠায় হজ করতে, এখানে মারধর করে না, জেলে নেয় না, এজন্য কৃতজ্ঞ? ওনার কৃতজ্ঞতা উনি প্রকাশ করতেই পারে, কিন্তু বিএনপি দিয়ে না। বিএনপি ওনার বাপের সম্পত্তি না, বিএনপি আমাদের সম্পত্তি। আমরা বিএনপিকে ধারণ করি। আমরা মারা গেলে দাফন দিতে পারি না, আমাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যায়। সেনাবাহিনী প্লট পেয়েছি, বাজেয়াপ্ত হয়ে গেছে, কোনো দুঃখ নাই। আমরা বিএনপিকে ধারণ করি, ইটস আওয়ার পার্টি। কোন পদাধারী নেতার কোন অধিকার নাই আওয়ামী লীগের লোকদেরকে, স্বৈরাচারের দালালদেরকে বিএনপিতে ঢোকানো। আজকে অনেক টকশোতে দুঃখ আমি দেখি না, যাইও না, দেখিও না, সেখানে আমন্ত্রণ জানান আমি প্রত্যাখ্যান করেছি। মেজর আখতারুজ্জামান কেন হয়, জেনারেল ইব্রাহিম কেন হয়, এই পতিত স্বৈরাচারের দালালদেরকে এনে কি প্রমাণ করে? তারা কি প্রমাণ করে? বাংলাদেশে কোন গণতন্ত্র আছে? আমরা সবার কথা শুনবো? শুনবো না। আপনার আওয়ামী লীগের কথা শুনবো না, আমরা বাকশালের কথা। তাদের টাইম শেষ। 15 বছর শুনেছি, অত্যাচারিত হয়েছি, আর শুনবো না। আজকের নিউজ, বিএনপির ভাইস চেয়ারম্যান উপদেষ্টা পরিষদের সদস্য দুলু, উনি বোধহয় আগে মন্ত্রী ছিলেন, ওনাকে বিএনপি পদাবনন করেছে। উনি বলেছিলেন এক জনসভায় না কোথায় জানি, যে খুনি হাসিনার ছবি মিডিয়াতে কেন দেখানো হয়? যেসব মিডিয়া খুনি হাসিনা প্রচার করবে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হবে। কথাটা শুনতে একটু হয়তো খারাপ শোনা যায়, কিন্তু জনগণের মনের কথা বলেছেন উনি। তাকে কেন বিএনপিতে আজকে ডিমোশন করা হলো? কার বিএনপি এটা? কাকে খুশি করছে ওরা? জনগণকে দেখাতে চান আপনারা খুব ভালো। এইটা যত করবেন, আগামী নির্বাচন যখন হবে ভোট পাবেন না। সেই ভুলে যান কথা, আগের কথা ভুলে যান। আমি দেশনায়ক তারেক রহমানকে অনুরোধ করবো, নতুন নেতৃত্ব নিয়ে আসেন। কালকে দেখলাম সেই চোর লুটেরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে বিএনপি কে দিয়ে। সে ফালু, মোসাদ্দেক হোসেন ফালু ফিরে এসছে বাংলাদেশে, কপালে বিরাট বিরাট দাগ। সে বিএনপি থেকে অব্যাহতি নিয়ে আওয়ামী লীগের প্রেসক্রিপশনে পালিয়ে গেছে বিদেশে, এখন ফিরে এসছে, হালুয়া রুটির ভাগ নিবে, আবার মন্ত্রী হবে, মিনিস্টার হবে। হবে না, আমরা এলাও করবো না। ছাত্র জনতাকে নিয়ে এখন বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা আমাদের, শিবিরও আমাদের, ছাত্রদল আমাদের, সাধারণ ছাত্র আমাদের, তাদেরকে সবাইকে নিয়ে আমরা প্রতিহত করবো। এটা আমরা চাই। সুস্থ জিয়া রহমান যেমন চেয়েছিলেন, সৎ, নির্লোভ এবং ইমানি শক্তির লোক বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির নেতা হবে, মিনিস্টার হবে, এমপি হবে। ইনশাআল্লাহ যদি তাই হয়, বাংলাদেশের মানুষ বিএনপিকে আবার ক্ষমতায় আনবে। আর না হলে পিছনের দরজা দিয়ে যাদেরকে এখন আশ্রয় দিচ্ছেন শেখ হাসিনার প্রেতাত্মা, তারাই আবার আসবে, অন্য নামে আসবে, একই বোতলে ভিন্ন জিনিস। সো প্লিজ, আমি অনুরোধ করব সবাইকে এই জিনিসটা দেখেন। যেখানে যেখানে বিএনপি যারা আছেন তারা তাদের নেতাদেরকে বলেন যে আগের জিনিস আর হবে না, বলে যান। আরেকটা লাস্ট কথা বলি এখানের মধ্যে, কালকে দেখলাম পরশুদিন সাংবাদিক সম্মেলন করে ওখানে বলছেন যে বিএনপির নেতারা যারা ইয়ে করবে, নেতাকর্মীরা লুটপাট করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেন ওনারা এটা বললেন? ওনাদেরকে কে বলেছে লুটপাট করছে? ওনাদের কাছে কোনো প্রুফ আছে? এটা বিএনপির জায়গায় অন্য আওয়ামী লীগের লোকও হতে পারে। মেজর হাফিজের মতো লোক সাংবাদিক সম্মেলনের মাঝখানে বসে থাকেন, যে কিনা বিএনপি কে ভেঙে আরেকটা দল গঠন করেছিল, তাকে এখানে কেন রাখা হয়? কেন এখন সে এই দলে আছে? ওয়াই? ডিজিএফআই বলেছে তাই? ডিজিএফআই বলে দেয় এই লোককে রাখতে হবে, আমাদের লোক। কোন সাহস আছে বিএনপির মেজর হাফিজকে বহিষ্কার করার? হ্যাঁ, উনি বীর মুক্তিযোদ্ধা, ওনাকে স্যালুট করি, 71 সালে ওনার ভূমিকাকে স্যালুট করি। কিন্তু বর্তমানে গত 4-5 বছর 7 বছরের ভূমিকা খুবই লজ্জিত হই, ধিক্কার দিই একজন সেনাবাহিনী অফিসার হিসেবে। এদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। হাসিনাকে যেমন সুযোগ দেওয়া যাবে না, এদেরকেও সুযোগ দেওয়া যাবে না। এটা সবাই মাথায় রাখবেন।